আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটা রেসিপি, সরিষা ইলিশ। এই সিজনে কিন্তু বাজারে প্রচুর ইলিশ পাওয়া যায়, আর দামটাও কিন্তু রিজনেবল প্রাইসে। চাইলে এভাবে এই রেসিপিটা রান্না করে খেতে পারেন, পরিবারের সবার ভালো লাগবে। তো সরিষা ইলিশ রান্না করে নেওয়ার জন্য আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি, আর আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এই ইলিশ মাছগুলো মেরিনেট করে রাখবো। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। ভালোভাবে হাতে মেখে 10 মিনিটের জন্য মেরিনেট করে রাখতে হবে। আপনাদের হাতে সময় না থাকলে মেরিনেট করে না করেও এই রান্নাটা করে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে দেবো 2 চা চামচ সরিষা। এখানে আমি সাদা সরিষাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন। আর সরিষাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেবো 5টা কাঁচামরিচ, আর দিয়ে দেবো 4টা রসুন। তো ভালোভাবে একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিব। তো এই পর্যায়ে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তো দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ বাটা। ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। এখন দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা সরিষা বাটা। আর এখানে অবশ্যই রসুন আর কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করবেন, যাতে সরিষার তেতো ভাবটা চলে যায়। তো নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। তো এই মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। আর একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখন আমি এই মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলাটা কষানো শেষ, আর তেলটাও কিন্তু মশলার উপরে ভেসে উঠেছে। এরপর যে দিয়ে দিব মেরিনেট করে রাখা ইলিশ মাছ। তো আমি একটু উল্টে নিচ্ছি। তো এই মশলাটার সাথে এই মাছগুলোকে একটু কষিয়ে নিতে হবে, সেজন্য আমি ঢাকনায় দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাছগুলো কষানো একদম শেষ। আর এরপর যে আমি রান্না করে নেওয়ার জন্য দিয়ে দিব পানি। পরিমাণ মতো পানি দিয়ে এই মাছগুলোকে এখন রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ। তো আমি ঢাকনা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এরপর যে আমি দিয়ে দিব কাঁচামরিচ, আর কাঁচামরিচটা একটু আমি টুকরো করে দিচ্ছি, যাতে কাঁচামরিচের গন্ধ এবং ঝালটা বের হয়ে আসে। তো আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার সরিষা ইলিশ কিন্তু একদম রেডি। দেখতে কতটা কালারফুল, আর খেতেও কিন্তু খুবই মজা। একবার হলে ট্রাই করে দেখবেন। তো আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। এই ইলিশ মাছ রান্নাটা কিন্তু অনেক সহজ, আর একদম ঘরোয়া উপায়ে ঘরোয়া উপকরণে করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।